করছো নানান বাহানা এই যে নাই তোরা আসল বারে কবর যে তোর আসল ঠিকানা এই দুনিয়ার মায়ায় পড়া এই দুনিয়ার মায়ায় পড়ে করছো নানা বাহানা এই যে নাই তোরা আসল বারে কবর যে তোর আসল ঠিকানা বাবা গেল দাদা গেল বাবা গেল দাদা গেল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রাওয়ানা এই যে নাই তোরা আসল বারে কবরে যে তোরা আসল ঠিকানা যুবক ও আমার যুবক ভাই ও আমার মুরব্বী চাচা আমি আপনাদেরকে সম্মুখে যে গজলটা আমি পড়লাম এই গজলের ভিতরে অনেক কিছু বোঝার আছে দেখেন এই গজলের ভিতরে সুন্দর সুন্দর কিছু কথা আছে এই যে আমরা দুনিয়ার মায়ে পড়েছি বাবা এই দুনিয়ার মায়ায় পড়া যাবে না আজকে যে কবরস্থানের সভাতে আমরা আসছি বাবা ওই যে কত যুবকরা ঘোরাঘুরি করে ও বাবা আপনার বাড়িতে একটা যে ঘড়ি আছে গো ওই ঘড়ি খানিক পরে পরে 1 ঘন্টা বরাবর একটা করে ঘন্টি দেয় মানে কি বোঝায় বান্দা তোমার জীবন থেকে 1টা ঘন্টা চলে গেল ও যুবক ও আমার বাবা 2টা ঘন্টি দেয় বান্দাকে বুঝাই দেয় বান্দা 2টা ঘন্টি দিল মানে কি গো আপনার জীবন থেকে 2টা ঘন্টা চলে গেল 12টা ঘন্টা চলে গেল একদিন চলে গেল গো যুবক 1টা মাস চলে গেল 1টা বছর চলে গেল এমনে করে আপনার 10 বছর চলে গেল 20 বছর চলে গেল 50 বছর চলে গেল গো আপনার 60 বছর জিন্দেগি গেল আপনি বুঝলেন না আমি কেন এই বিষয়টা বলতে যাচ্ছি গো কারণ এই কবরস্থানের জন্য আপনারা এই উপলক্ষে সভা দিয়েছেন কিছু কথা শুনবেন ওই যে কবর ওই কবর আপনার বাবা আছে গো আপনার আদরের মাটা ওই 3.5 হাত মাটির নিচে ঘুমায় আছে গো আপনি একদিন মেহমান হবেন বাবা আপনি একবার চিন্তা করিয়া এই মাহফিলে চলে আসেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে যারা নাকি মায়া করবে এই দুনিয়াকে বেশি বেশি যারা প্রাধান্য দিবে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া পড়েন আল্লাহু আকবার আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছে গো যারা নাকি দুনিয়ার জমিনে এই দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দেয় দুনিয়ার মায়া পড়েছেন তাদের জন্য আমার আল্লাহর কাছে জাহান্নাম ও বাবা আমি আপনাদেরকে বয়ানের দিকে নিয়ে যাচ্ছি আমি আপনাদের গল্প কবরের কথা স্মরণ করাবো কারণ এই কবরস্থানের ওসিলা করে যে সভা দেওয়া হয়েছে ওই কবর আপনার জন্য অপেক্ষা করেছে আপনি দুনিয়ার মায়ে পড়েন না আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পড়েন আল্লাহু আকবার আমার আল্লাহ
কুরআনুল কারীমের ভিতরে বলেছে গো এই দুনিয়ার জিন্দেগিটা হয়েছে ধোঁকা, ধোঁকায় দুনিয়ার মায়ে পড়া যাবে না। ও বাবা আমি আপনাদেরকে কিছু কথা স্মরণ করাচ্ছি, আমি বয়ান এখন শুরু করতে যাচ্ছি। বাবা ভাল লাগে নাই? ভাল লাগে নাই? লাগে নাই? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন বান্দা তুমি যে দুনিয়ার মায়ায় পড়েছো এই দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়ার মায়া পড়া যাবে না। আপনি যা চাবেন, আপনার কাছে গাড়ি আছে, আপনার চিন্তা হবে 2 চাকা গাড়ি 4 চাকা নেই, আপনার কাছে পাকা করা ঘর আছে, আপনার মনে হবে আমি বিল্ডিং নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত বান্দা কবরে না যাবা ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার মনের তামান্না শেষ হবে না। আপনার 1 লাখ টাকা কামাই হয়, মনে হবে 2 লাখ টাকা কেমন করে আসবে। ও যুবক আমি আপনাকে কবরের কথা কেন স্মরণ করাই? ওই যে কবর, ওই কবরে একদিন আমরা সবাই চলে যাব, কেউ আমরা বাঁচবো না। আপনারা দুনিয়াকে সাজায় নেন, আপনার জিন্দেগিটা সাজায় নেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা। এখানে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছে গো যারা নাকি কুরআনের সংবিধানকে মেনে চলতে পারবে তাদের জন্য হয়েছে কল্যাণ, ভালো ভালো ভালো। আর যারা নাকি কুরআনের মোতাবেক জিন্দেগিটা যাপন করলো না, জিন্দেগি পার করলো না, তারাই পড়বে খাসারা এবং নিচে পদে তারাই দুনিয়া এবং আখিরাতে পেরেশান। ও মুসলমান আমি আপনাদেরকে এখন বয়ানের দিকে নিয়ে যাব। আপনি আমি আজকে কালকে থাকবো না, আপনার পূর্বপুরুষ চলে গেল গো, আপনার একদিন চলে যাবে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনে যত জানদার বস্তু আছে, যা কিছু আছে গো, সব বস্তু একদিন এই মৃত্যুর মজাকে চাকতে হবে। আপনি বাঁচবেন? বাঁচবেন? কেউ বাঁচবেন না। আমরা একদিন চলে যাব, সবাই আমরা চলে যাব। ওয়াজাআত সাকরাতুল মাউত। এই মওতটা ভয়ানক জায়গা, ভয়ানক বস্তু, ভয়ানক বস্তু। এই মওত একদিন আপনার কাছে চলে আসবে, আপনার কাছে চলে আসবে, একদিন আপনার কাছে চলে আসবে, আমার কাছেও চলে আসবে, সবার কাছে চলে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে বাবা, নবী দিনের ভিতরে 19 বার করে মৃত্যুর কথা স্মরণ করত। আচ্ছা কত জিয়াদের ভিতরে আছে 70 বার করে মনে করত। ও মুসলমান আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুরআনুল কারীমের ভিতরে বলেন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ মানুষের 1 ঘন্টা আগেও মৃত্যু নিবে না, আবার আমার আল্লাহ বান্দার 1 ঘন্টা পরেও মৃত্যু নিবে না। বান্দার যে সময় নাকি সঠিক টাইম হয়ে যাবে, আমার আল্লাহ ওই টাইমে বান্দার জানটা কবজ করবে, কেউ বাঁচবে না। ও বাবা আপনার মাঝখানে আমার মাঝখানে একটা আছে রূহ। এই যে আমরা আজকে সুন্দর মানুষ, এই যে আমি মুফতি সাহেব, আমার 25 বছর বয়স, এখন হয়তোবা সুন্দর আছি, কালকে থাকবো না। আমার মাঝখানে আপনিও যুবক সুন্দর, আমাদের মুফতি সাহেব সুন্দর, আপনি একদিন সুন্দর ছিলেন বাবা, আপনারা একজন সুন্দর যুবক, কিন্তু আজকে আপনাদের মাঝখানে নাই, আপনাদের মাঝখানে নাই, মাঝখানে নাই। আমরাও একদিন এইভাবে থাকবো না।
কেউ থাকবে না আমাদের মাঝখানে। একটা রহু আছে, রহু। এই রহুর ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞাসা করতে, রহুটা কি, রহুটা কি? আমার নবী কিচ্ছু বলে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না, কিছু বলে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিবরিলের মাধ্যমে ওহী করলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহি মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী আপনি তাদেরকে সংবাদ দিয়ে দেন, সংবাদ দিয়ে দেন, যারা আপনাকে রহুর ব্যাপারে জিজ্ঞাসা করে, এই রহুর ব্যাপারে তোমরা জানবা না, খুব সংক্ষেপ মানুষই জানবা। এই রহু যে সময় আপনার মাঝখানে চলে যাব গো বাবা, আপনি একজন খাসার মানুষ, জমিনে পড়ে থাকবেন, জমিনে পড়ে থাকবেন। আমার একটা সহিহ হাদিসের কথা মনে পড়ে গেল। হযরত বরা ইবনে আযিম হাদিসটাকে বর্ণনা করেছে। হাদিসটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল ওই হাদিসের গ্রন্থের ভিতরে এসেছে, আর অনেকগুলো হাদিসের কিতাবের ভিতরে আছে। হযরত বরা ইবনে আযিম হাদিসটাকে বর্ণনা করেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বরা ইবনে আযিম তিনি হাদিস বর্ণনা করেন, আমরা সবাই রাসূলের সঙ্গে বের হলাম, আমরা সবাই রাসূলের সঙ্গে বের হলাম। ফি জানাজাতি রাজুল মিনাল আনসার, একজন আনসার ব্যক্তির জানাজার জন্য আমরা সকল সাহাবীরা নবীর সঙ্গে বের হইলাম। আমরা দেখতে পারলাম ওই আনসার সাহাবীর মৃত্যু যে বাড়িতে হয়েছে, ওই বাড়ি পাওয়ার আগে ওই রাস্তার পাশে কবরটা দেখতে পারলাম, কবরটা দেখতে পারলাম। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরটা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। বসে যাওয়ার পর অনেক টাইম বসে থাকলেন, অনেক টাইম বসে থাকলেন গো, অনেক টাইম পর অনেক টাইম পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাই বলেন, ফাকালু ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর আও মাররাতাইনি আও সালাসা। হযরত বরা ইবনে আযিম তিনি বর্ণনা করেন, নবী ওই সাহাবী আনসার সাহাবীর কবরে পেশে বসে 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 হাদিস বর্ণনা করেন। আর তিনি এই বললেন, এই যে আল্লাহকে বললেন, আল্লাহ এই কবর আযাব থেকে আমাদেরকে বাঁচায়ো, আমাদেরকে বাঁচায়ো। আও মাররাতাইনি আও সালাসা, এই কথাটা দুইবার অথবা তিনবার বললেন। আমি এখন আমার বয়ানের দিকে চলে যাব। ও যুবক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কোরআনের বয়ান দেয়, কোরআনের বয়ান দেয়। কিছু সাহাবী থেকে উঠাউঠি করে, মুনাফিকরা উঠাউঠি করে। আমার আল্লাহ নবীকে বললেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। নবী আপনি কোরআন দিয়ে বয়ান দেন, কোরআনের বয়ান যারা শুনবে, যারা শুনবে, যারা ভিতরে ডর আছে তারা সঠিকভাবে শুনবে, আর যাদের ভিতরে ভয় নাই তাদেরকে আপনি উঠতে দেন। এই যে কোরআনের মাহফিল থেকে উঠাউঠির সিলসিলা ইমানদারের না, এই কোরআনের মাহফিল থেকে উঠার সিলসিলা হয়েছে মুনাফিকদের কাজ। আমি বাবা আপনাদেরকে বলছি না, কোরআনে বলছে। কোরআন
হযরত বারা ইবনে আযিম তিনি হাদিস বর্ণনা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আমার ওয়াজের পরিবেশ শুরু হচ্ছে বাবা, আপনারা যদি শুনেন আমি শোনাবো। হযরত বারা ইবনে আযিম তিনি বর্ণনা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই কবরের পাশে বসে বসে হাদিস শোনাচ্ছেন সাহাবায়ে কেরামকে। হযরত বারা ইবনে আযিম তিনি হাদিস বয়ান করতেছেন, কোন মুমিন বান্দা যে সময় নাকি দুনিয়া ছেড়ে কবরের দিকে রওনা হয়, ওই বান্দার জন্য কি করা হয়, ওই বান্দার জন্য কি করা হয়, আমার আল্লাহর পক্ষ থেকে, আমি হাদিসের ইবারতগুলো পড়ব না, মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরের কথা কেন বলছি জানেন? যারা নাকি দুনিয়ায় ঈমানদার ছিল, যারা নাকি নামাজি ছিল, তাদের মৃত্যু কেমন করে হবে আমি ওটা আপনাদেরকে শোনাবো। কুরআনুল কারীমের ভিতরে আছে, যারা নাকি নামাজি বান্দা, যারা নাকি নামাজ হবে, কারণ সভাপতি সাহেব নামাজের কথা একটু বলতে বলেছেন, সুন্দর অনেক আলোচনার সামনে আছে, আমি আপনাদেরকে শোনাবো। ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 82 জায়গার ভিতরে নামাজের কথা বলেছে, আর বুখারীর ভিতরে বর্ণনা, ইন্না আউয়ালা, এবং সর্বপ্রথম বান্দার কিয়ামতের হাসরের দিন বান্দার নামাজের কথাই হিসাব হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ নামাজ কায়েম করো, নামাজকে পড়ো, নামাজকে পড়ো। এইটা নামাজ, এই নামাজের জন্য আপনাদের আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তাইবের জমিনে মায়ের খেয়েছেন। আমি আপনাদেরকে একটা সংক্ষেপ কথা বলবো, এই কথাটা না বললেই না হয়। মাঝে মাঝে এই যে 7 জানুয়ারির ভিতরে আমার একটা প্রোগ্রাম ছিল কাইজামাটি বাক্সা জেলায়, ওখানে বয়ানটা করেছি, অনেক মানুষ কান্দা করেছে, কারণ হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছে। যুবক ও আমার মুরব্বী চাচা, ফতোয়া শামি মুফতি সাহেব বলতে পারবো, ফতোয়া শামি একটা কিতাব আছে, মুফতি ক্লাসে পড়া হয়, সম্ভবত 3 নম্বর খণ্ডের ভিতরে ফতোয়াটা আছে, যে জায়গার ভিতরে ওই যে সবুজ গম্বুজের নিচে আপনাদের আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে গো, ওই জায়গার মাটি খানি আল্লাহর আরশ এবং কাবা শরীফের থেকে উত্তম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা আমি কেন বললাম, ওই যে দেখা যায় সবুজ গম্বুজের নিচে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। ফিকার কিতাবের ভিতরে আছে, রুহুল মানির ভিতরে আছে, ওই কিতাবের ভিতরে আছে, যে জায়গার ভিতরে শুয়ে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জায়গার মাটি খানি এবং কাবা ঘর থেকে আফজাল এবং উত্তম। ও মুসলমান, আপনাদের আমাদের মায়ের নবী 40 বছর পরে নবুয়তের প্রকাশ করলেন। 3 বছর পর্যন্ত আপনাদের আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার 3 বছর পর্যন্ত ছুপায়ে কলিমার দাওয়াত দিলেন। 3 বছর 43 বছর পর্যন্ত, 43 বছর বয়সে ভাই আপনাদের আমাদের মায়ের নবী ওই মক্কার নগরে থাকতে পারলো না। মক্কার মানুষ বোঝে না, নবীকে কষ্ট দেয় গো। আপনাদের আমাদের মায়ের নবী মক্কার জমিনে থাকতে পারলো না, একটু আরামের জন্য গো মক্কার থেকে তাইফে চলে গিয়েছিল। তারিখের কিতাবের ভিতরে আছে 6 কিলোমিটার রাস্তা। ওই মক্কাবাসীরা বুঝতে পারলো না, নবীজিকে বুঝতে পারে নাই গো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আরামের জন্য তাইফে চলে যান। ওই মক্কার কুরাইশের বংশের মানুষেরা মক্কা থেকে তাইফে যায় খবর দিয়ে আসলো, তোমাদের মাঝখানে একটু যুবক আসবো গো, যুবকের নাম হবে মুহাম্মদ। যুবক পাগলা হয়ে গেছে, তার কথা শোনা যাবে না। নবী আমার
একবার একটু আরামের জন্য গিয়েছিল তাইফে। তাইফবাসীরা যাবার সঙ্গে সঙ্গে আপনাদের আমাদের মায়ার নবীকে জিজ্ঞাসা করে নাই গো, নবীকে এমন ভাবে মারছে, এমন ভাবে মারছে যার ভিতরে যাত্রা পরিমাণ ইমান আছে গো। আপনাদের আমাদের মায়ের নবীর কথা শুনে নাই, নবীদের কথা শুনে নাই, আমার বানানো কথা না। আল মুস্তাদরাকের ভিতরে হাদিসগুলো আসছে, প্রথম খণ্ডের ভিতরে আসছে। ও যুবক, আপনাদের আমাদের মায়ার নবীকে এমন ভাবে রক্তাক্ত করলেন। আল্লাহ বলেন জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে বাতাস করো। আমার হাবিব জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, নবীকে সুস্থ করো, নবীকে সুস্থ করো, নবীকে একটু সুস্থ করো। নবীকে সুস্থ করা হলো। নবীকে বলা হলো, নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন এই যে তাইফবাসীদেরকে আমরা দুই পাহাড়ের চিপা দিয়ে ধ্বংস করে দিব, দেখেন গো সে নবীর চেহারার ভিতরে মশা বসতো না গো, যে নবীর চেহারায় মশা বসতো না গো, সেই দয়াল দরদে নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তারপরও জিবরিলকে বলল, জিবরাইল না না, তাদেরকে শেষ করা যাবে না, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই। আজকে যদি তাদেরকে শেষ করে দাও, আগের দিনে আমি কাদেরকে কলিমার দাওয়াত দিব। আমি এখন বুখারীর একটা হাদিসের দিকে যাব, আপনাদেরকে আরবি ইবারত পড়ে শোনাবো না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটাকে বর্ণনা করেন। আপনাদের আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুর আগে 3 দিন আগে অসুস্থ হয়ে বললেন, 3 দিন আগে অসুস্থ হয়ে বললেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 3 দিন আগে অসুস্থ হয়ে পড়লেন। একদিন আগে নবী আবার নববীতে জোহরের নামাজ পড়াইছিলেন, সাহাবাদের কান্দে ভরে করে যে নববীতে নামাজ পড়াইছেন। মাগরিব আসর পড়াইতে পারলেন না, মাগরিব আসর পড়াইতে পারলেন না। এশার একবার নবী বেহুশ হয়, আবার নবীর হুশ হয়, আবার বেহুশ হয়, আবার হুশ হয়, আবার বেহুশ হয়, আবার হুশ হয়। এশারের টাইমে বুখারীর বর্ণনা, আমার বানানো কথা না। আপনাদের আমাদের মায়ার নবী এশারের টাইমে একটু হুশ হয়, আয়েশা গো, আয়েশা গো ওই নববীর ভিতরে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে আমাকে একটু দেখাও, জানলাটা একটু খুলে দাও না, আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখতে চাই, মসজিদে নববীর দৃশ্যটা দেখতে চাই। আমার নবী উঠে দাঁড়াইতে পারে না। হযরত আয়েশা নবীকে একটু দাঁড়াইয়া দেয়। আয়েশা দেখতে পারলো নবীর 2 চোখের পানি ডগমগ করে পড়তে লাগলে। আমার নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেলেন। আপনাদের আমাদের মায়া নবী 2 চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে, জোর জোর করে ছেড়ে দিয়েছে। আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো আপনি কেন কান্না করছেন, কেন কান্না করেছেন? ওই জায়গায় সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল বয়ে গেছে। বুখারীর বর্ণনা, হযরত আয়েশা বর্ণনা করেন গো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এশারে নামাজের টাইমে সমস্ত সাহাবায়ে কেরাম জোর জোর করে কান্দিছিল নামাজের ভিতরে। মনে হয় নবী আর থাকবে না গো, নবী বোধহয় আর থাকবে না, আর থাকবে না, আর থাকবে না। এইভাবে এশারের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল। আর আয়েশাকে নবী বলল, আয়েশা এই কান্দাটা আমার দুঃখের কান্দা না, এই কান্দাটা আমার আনন্দর কান্দা। কারণ এই নামাজের জন্য তাইফে মাইর খাইছে, ওহুদে মাইর খাইছে আমি, বদরে মাইর খাইছে আমি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন মাক্কান্নাহুম ফিল আরদ। হয়তো আয়াতটা আমার একটু ভুল হয়ে গেলে, ওয়াকামুস সালাহ, এই আয়াতের ব্যাখ্যাটা হইছে
বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করেন, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করেন। যারা হাজী সাহেব তারা বলতে পারবেন, মক্কা মদিনার জমিনে যদি এখন কেউ আজানের টাইমে নামাজ না পড়ে তাকে শাস্তি দেওয়া হয়, ওই রাষ্ট্রীয়ভাবে আমার আল্লাহ নবীকে বলেছে আপনি নামাজ কায়েম করেন। এই নামাজের জন্য গো আপনাদের আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন। এই নামাজ আপনি ছাড়বেন না। যারা নাকি নামাজি বান্দা হবে তাদের মৃত্যু কেমন করে হবে? বরা ইবনে আযিবের হাদিসের দিকে এখন আমি চলে যাব। বাবা ওয়াজ কি ভালো লাগছে? ভালো লাগছে কি শোনাবো? ও মুসলমান, হযরতে বরা নাযিব যারা নাকি দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেছে, দোকান করেছে, বিজনেস করেছে, মানুষকে মাফে কম দেয় নাই, কম দেয় নাই। এখন তো বহুত দোকানে আছে, দেখবেন বলা পাল্লা মারে। হাদিসের বর্ণনায় আছে যারা নাকি সঠিক বিজনেস করবে, যারা সঠিক ব্যবসা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়াবিল জান্নাহ, ওই ব্যক্তি আমি এই যে দুই আঙ্গুল যেত কাছে কাছে, ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতে এত নিকটবর্তী থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে যারা নাকি সঠিক বিজনেস করেছে, এই মুখের দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, এই মুখের দ্বারা কাউরে কষ্ট দেয় নাই। এই নামাজ সারা যাবে না, নামাজ সারা যাবে না। এই নামাজ যারা ছাড়বে তাদের কি কষ্ট হবে? আমি সংক্ষেপে একটা কথা বলে দিব, কারণ সভাপতির একটা আদেশ করেছে, ওই কথা না মানলে না হয়। ও বাবা, আমি আপনাদেরকে বলবো, যারা নাকি নামাজ না পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা সাকার, এই যে সাকার, সাকার নামের জাহান্নাম, যারা নাকি নামাজ না পড়বে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামের জাহান্নামে তাদেরকে ধরবে। ওই সাকার নামের জাহান্নামে দিবে গো। ওই সাকার নামের জাহান্নাম কত ভয়ানক হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবকি ওয়ালা তাদার, ওই বান্দাকে মারবেও না আবার ছাড়বেও না, এমন ভাবে কষ্ট দিব। এই নামাজ ছেড়ে দিয়ে আপনি কেমন করে ফজরে ঘুমান? এই জাহান্নামে কেন আপনি কেমনে করে চলবেন? জাহান্নামে আপনি জ্বলতে পারবেন না। এই জাহান্নাম বড় ভয়ানক হবে। এই জাহান্নাম সহ্য করতে পারবেন আপনারা? পারবেন? বলেন পারবেন না? যুবক যারা নাকি নামাজ না পড়বে, নামাজ না পড়বে, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি নামাজ না পড়বে গো তাদেরকে সাকার নামের জাহান্নামে একবার চামড়াকে ছিলাবে, আবার নয়া চামড়া আরেকটা দিবে, একবার চামড়াকে ছিলাইবে, আবার বান্দা আবার নতুন করে একটা চামড়া ফিট করবে। এমন করে শাস্তি হতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, বান্দা মরবেও না আবার বান্দা বাঁচবেও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, এই যে জাহান্নামের কথা আপনাদেরকে শোনালাম, জাহান্নামের কথা, যারা নাকি দুনিয়ার জমিনে নামাজ পড়বে, হযরত বারা ইবনে আযিব হাদিস থেকে বর্ণনা করেন, বারা ইবনে আযিব হাদিস থেকে বর্ণনা করেন, কোন নামাজি বান্দা যে নাকি দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার কবরের পাশে বসে বসে হাদিস বর্ণনা করেন, নাযালা ইলাইহি মালাইকাস সামা বাইদুল ওয়াদু, ওই বান্দার নিকটে সুন্দর সুন্দর ফেরেশতারা আসবে। এই যে বাবারা নামাজি বান্দার কথা বলেছি, আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন?
যারা নাকি দুনিয়ার জমিনে নামাজ পড়বে তাদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। বরা ইবনে আজিবের হাদিসটাকে আপনাদেরকে শোনাবো। যারা নাকি দুনিয়ার জমিনে নামাজ পড়েছে ওই বান্দা যে নাকি মৃত্যু করবে, মৃত্যুর দিকে চলে যাবে, ওই বান্দার কাছে সুন্দর সুন্দর ফেরেশতারা আসবে আসমান থেকে। ওই বান্দা মিন হুনুতিল জান্নাহ, জান্নাতি সুগন্ধি নিয়ে আসবে, তাদের জন্য জান্নাতি কাপড় নিয়ে আসবে। আসে পাঁচ মাথার পাশে বসে যাবে, বলবে উখরুজ ইলাল্লাহ রিদওয়ানুল্লাহ। ও পাকাত্তা, ও পাকাত্তা, যারা নাকি দুনিয়ায় ইমানদার ছিল, যারা নাকি ভালো নামাজি ছিল, ব্যবসার ভিতরে মানুষকে ঠকাই নাই, এই মুখ দিয়ে কষ্ট দেয় নাই গো, ওই বান্দার রূহটা আজরাইল এমন ভাবে কবজ করবে। হাদিসের ভিতরে আসছে বাবা, যেরম নাকি ময়দার থেকে চুল উঠাইলে যে সামনে কোন টের পা যাবে, ময়দার থেকে চুল উঠাইলে ওর ভিতরে কোন গোত্র হবো, হাদিসের পরিবেশে আছে গো, যারা নাকি ইমানদার হবে তাদের রূহটা এমন ভাবে কবজ করা হবে বান্দা টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। খালি তাই নয় বাবা, অনেক লম্বা হাদিস, এই হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাবো, তারপরে কিছু ইতিহাসের কথা আমি বলবো। ও বাবা, ওই বান্দার রূহটা এমন ভাবে কবজ করা হবে, ওই বরা ইবনে আজিবের হাদিস এখনো চলতেছে, আমি আরবি পড়তেছি না। বরা ইবনে আজিব হাদিস বর্ণনা করেন, বান্দার রূহটা কবজ করা হবে, তারপরে মিন হুনুতিল জান্নাহ, জান্নাতি কাপড় পরিধান করায় গো, জান্নাতি সুগন্ধি দিয়া রেশমের কাপড় দিয়ে পেছে বান্দাকে স্বাগতম জানায় বান্দাকে ফার্স্ট আসমানের ভিতরে নেওয়া হবে, ফার্স্ট আসমানের ভিতরে নেওয়া হবে। ওই ফার্স্ট আসমানের গেটের ফেরেশতারা বলবে, এত সুন্দর সুগন্ধি কার আত্মা নিসলা, এত পাঁচটা কার আত্মা নিসলা, কার আত্মা নিসলা, কার আত্মা নিসলা। ওই ফেরেশতারা বল ফুলা বিন ফুলা, অমকের ফুলা অমক, তার এত সুন্দর। ওই ফেরেশতারা বলবে যাও যাও যাও, তাকে নিয়ে জায়গা করে 7 নম্বর পর্যন্ত নেওয়া হবে। আমার আল্লাহ ওহী করবেন, গায়বী আওয়াজ দিবেন, ফাকতুবু আবদি ফি ইল্লিন, আমার ইমানদার বান্দার রূহটা ইল্লিনে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, হাদিস থেকে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে আপনি পরিপূর্ণ বুঝবেন না। এখনো হাদিসটা শেষ হয় নাই, বান্দার রূহটা ডেড বডিটা এখনো দুনিয়ার জমিনে পড়ে আছেন, বুঝতেছেন তো? রূহটা যে কবজ করলো, তার রূহটা নিয়ে কোন রাখা হলো? ইল্লিনে। ইমানদার বান্দার রূহটা যে জায়গার ভিতরে রাখা হয়, ওই জায়গার ভিতরে রাখা হলো। এখন ওই জমিনে গো আদরের বিবি কান্দে, আদরের মাটা কান্দে, ছেলে কান্দে, হাও মাও করে কান্দা করতেছে। ওই বাবার বাবার ওই যে বাবা, ওই যে দক্ষিণ শীতা উত্তর শীতান করে শোয়, ছেলে মেয়েরা কাঁদে, হাও মাও করে কাঁদে, হাও মাও করে কাঁদে। এই দেশ নাকি জানাজা দেয়, কবরে রাখা হয়, হাদিসের বর্ণনায় আসছে বাবা। আবার পুনরায় ওই রূহটা বান্দার কবরে দেয়া হয়, কবরে দেওয়ার পর এইখানে এই যে এখন থেকে যে শুরু হবো, এইখানে হাদিস বুখারীর ভিতরে আসছেন, মুফতি সাহেব যারা আছে তিনারা বুঝবেন। ওই বান্দা যে বান্দা এখন কবরে আমরা যারা নাকি মাটি দিয়ে আসলাম, আমরা সবে চলে আসলাম, তার কাছে 3টা প্রশ্ন করা হবে। বুখারীর ভিতরে আসছে বাবা, আপনি ভাবছেন দুনিয়ার জমিনে মুখস্থ করে নিয়ে যাবেন, আপনি বোধহয় ওই জায়গায় ফটাফট করে আপনি বলে দিবেন, পারবেন না, পারবেন না, পারবেন না। ওই জায়গা ঈমান না থাকলে আপনি দুনিয়ার জমিনে যতই মুখস্থ করেন, আপনি ওই দিন বলতে পারবেন না। ওই 3টা প্রশ্ন কি বাবা? যারা নাকি ইমানদার হবে, যারা
নাকি নামাজি হবে, যারা নাকি ইমানদার মুত্তাকি বান্দা হবে, তাদেরকে দুইজন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান দিনুকা, তোমার দিনকে জিজ্ঞাসা করা হবে। ওই বান্দা যদি ইমানদার হয়, নামাজি হয়, ওই বান্দা বলো দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহ কে ছিল? যদি বান্দা নামাজি হয়, বান্দা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। বান্দা বলবে আমার রব হয়েছে আল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ। আবার বলা হবে আল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমার সম্মুখে একজন মানুষকে রাখা হয়েছে, ওই মানুষটাকে তোমরা কি চিনো? ওই বান্দা যদি ঈমানদার হয়, তিনি বলবে হাযা রাজুল মুহাম্মদ, এই যে দেখতে পারছি ইনি হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনটা প্রশ্ন হয়ে যাবে। এখনো বড় ইবনে আজিবের আমি আপনাদেরকে অনেক কিসসা কাহিনী করে আমি শোনাইতে পারতাম, কারণ এখানে অনেক আলেম ওলামা আছে। আলেম ওলামাদের সম্মুখে কথা কওয়া এত সহজ না। ও বাবা, ওই বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন যেসব নাকি সঠিকভাবে জবাব দিবে, আমার আল্লাহর ওয়াহি হবে সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়া দাও, তার জন্য জান্নাতের কাপড় পরিয়া দাও। ওই বান্দা এমন ভাব করে ঘুমায়া যাবে, এমন ভাব করে ঘুমায় যাবে, বান্দা কিয়ামত পর্যন্ত আর জাগবে না। এখন আবার হাদিস শুরু করছি। বড় ইবনে আজিব আগে কি বলেন? ওই যে কবরের